গুড মর্নিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে শনিবার আর এখন চান টান আমার হয়ে গেছে, ছাদে জামা কাপড় মেলতে যাচ্ছি। সকাল সকাল লিওকে খাওয়া দাওয়া করিয়ে ছাদেতে নিয়ে এসে অনেকক্ষণও ঘুরে গেছে। আর মুনিয়া বাবাই তো বাড়িতেই আছে। আর একটা দুটো দিন পরই পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। বাচ্চাদের পরীক্ষা মানেই মা বাবার পরীক্ষা এখন, তাই না? চলো, কি রোদ, মনে হচ্ছে যেন কত গরম পড়ে গেছে। 2-2:30 বাজে। এখানে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই যে আওয়াজটা হচ্ছে ওইখান থেকে আসছে। ওইখানে এক দাদা আর কি প্রত্যেক দিনই আসে, ওই ছোলা টোলা মটরকে কুড়িয়ে ভেঙে আর কি দিয়ে যায়। ওই মেশিনটা দিয়ে মটর কড়াই ছোলা এসবগুলো ভাঙিয়ে দিয়ে যায়। আর আমার পুদিনা পাতার গাছটা কি সুন্দর হয়েছে দেখো, ঝাঁক হয়েছে একদম। এইখানে একটা হয়েছে, অরেঞ্জ জবাটা তোলা হয়নি। আর এইখানেই দেখো বুগেনভেলিয়ার আর একটা কালার এসছে, অরেঞ্জ এসছিল, অরেঞ্জটা হয়ে গেছে, সাদাটা এসেছে। 3টে কালার হয় এই একটা গাছের মধ্যে। আর এখানে গ্যাজিনিয়াগুলো দেখো এখনো কি সুন্দর রয়েছে। এখানে পুতুলটাকে ঝুলিয়ে দিয়েছে হনুমানে, যাতে দেখে ভয় পায়। ঘোড়ার ডিম পাবে, ওরা কিচ্ছু ভয় পায় না। এখানে ফুলগুলো এখনো কত সুন্দর রয়েছে দেখো। এই কালারটা এবারে একদম নতুন, খুব সুন্দর কালারটা, পার্পেল কালারের ওপর। আর এইটা, এই কালার দুটো এবারে ভীষণ সুন্দর হয়েছে। চলো, এইটা তো অনেকগুলো ফুটেছে। আর একটা নতুন ফুল হয়েছে দেখো, এই দেখো, এটা থোকা, প্রথম হয়েছে। এইগুলো সিঙ্গেল যেরকম ওই গাছই, এটা মনে হচ্ছে থোকা। কালারটাও এত অপূর্ব। চলো, সবজি তো কাটাই আছে, এখন পুজোটা করে নিই, করে তারপর রান্না বসাবো। আজকে লিওকে একটু সবজি দিয়ে স্টু করে দেবো, চিকেন দিয়ে। তাই তো বাবু? লিও এখন একটু ঘুমাচ্ছে এখানে, খুব খেলা করেছে সকাল থেকে। আর মুনিয়া এই যে এখানে পড়ছে। চলো, ঘরটার আমার সব সকালেই পরিষ্কার করে মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে। উমা, লিওর খেলার জন্য কোনদিন আমি পড়েই যাব, যে মানে ও ক্যামেরা ধরে ওপর দিকে তাকাতে তাকাতে যাই, আর নিচে ওর সব খেলনা ছড়িয়ে। বাবা আমি পড়ে যাব তো, তোমার খেলাতে তো পড়ে যাবো শোনা। হ্যাঁ, এই দেখো সব ঘরটার গুছোনো হয়ে গেছে অনেক সকালে।
আমি আর ভিডিও অন করিনি, তখন আগে কাজগুলো করে নিই, নাহলে বড্ড বেলা হয়ে যায়। তারপর ও অফিস বেরিয়েছে। চলো পুজোটা করে নিই। রিঙ্কু যে বিয়েটা দিয়েছে মহাদেবের, এই যে হ্যাঙ্গিং যে এটা গিফটটা, সেটা কোথায় লাগাবো কালকে থেকে ভাবছিলাম। আজকে মনে হচ্ছে এই যে ঠাকুর ঘরে ঢোকার ওপরেই আমার একটা ছোট্ট মতো পেরেক লাগানো আছে, এখানটায় লাগাই, এটাই ভালো হবে সব থেকে। এই দেখো, আমার ওপরেও ভোলে বাবার ছবি লাগানো রয়েছে, আর এখানে লাগিয়ে দিলাম। চলো পুজো করবো, চলো এসো। বাবাই খবর নিয়ে চলে গেল। কি করবে মা দুপুরে আজকে? বলো কি কি করবে? কি খাবি? লিয়াম স্টু করনি? হ্যাঁ, লিও স্টু হয়ে গেছে একদম। তো আজকে দুপুরে রান্না হচ্ছে কি? নাওনি ও? হ্যাঁ এই তো এইখানে হয়েছে। লিওর ব্যাপারে ভীষণ কনসার্ন বাবা। যাই হোক, এখানে হচ্ছে ভাত, আর এখানে একটু চিকেন স্টু করব। অল্প চিকেন রয়েছে ফ্রিজে, এই যে এটা আর রাখবো না, তো ওই 5-6 পিসের মতো রয়েছে। আর এখানে একটু সবজি কেটে নিয়েছি, পেঁপে, গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে একটুখানি স্টু মতো করব। না মাংসর ঝোল হবে না, স্টুই করব। আর এখানে লিওর স্টুটা হয়ে গেছে, এখন শুধু আমাদেরটা করব। আর এই ডিম দুটো সেদ্ধ করে নেবো ভাতেতে, কারণ চিকেনটা কম হয়েছে সেই জন্য। ডিম দুটো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে এই চিকেনটুকু রয়েছে, এইটা দিয়ে একটু স্টু বানিয়ে নিই। আচ্ছা তো লিওর চিকেন স্টু, একটু কুমড়ো, বিট, গাজর আর চিকেন দিয়েছি। চলে এসো। মুনিয়া 5টার সময় গেছে টিউশন পড়তে, আবার এখন বাজে 6:45, আবার ওখান থেকে যাবে সায়েন্স পড়তে উদিতের কাছ থেকে। আর এখন সন্ধে টন্ধে দিয়ে এই যে 1 কাপ চা খেলাম, একটু বসেছি লিওকে নিয়ে। লিওর কম্বিং হলো, কিচ্ছু খাচ্ছে না। এনে নিয়ে যাও, গুড বয়। ছাড়। এতক্ষণ লিওর কাছে বসেছিলাম আর একটু গান করছিলাম অনেকদিন পর। আর আজকে রাত্রিরে রান্না করছে ও। কি রান্না করছে একটু বলো? চিলি চিকেন, গার্লিক চিকেন, তাহলে হ্যাঁ আর এখানে লিওর চিকেন ভাত বসালাম, ও এখানে চিলি চিকেন করছে, আর একটু ওই দেরাদুন রাইসে ফ্রাইড রাইস মতো হবে নাকি, জিরা রাইস হবে। এখন মুড়ি খাওয়া হচ্ছে। আজকে শেফ
রান্না করতে পারে খুব ভালো। মেয়েরা যদি ছেলেদের কাজ করতে পারে তাহলে ছেলেরা কেন মেয়েদের কাজ করবে না, তাই না? যা, সাবধানে যাবি। ওখানে গিয়ে পারলে একবার দিদিকে ফোন করে নিস। বাবাই যাচ্ছে এখন মুনিয়াকে আনতে। ভিতর দিয়ে যেতে যাবি নাকি মেন রোড দিয়েই যা? মেন রোড দিয়েই যা, মেন রোড দিয়েই যা, সাবধানে যাবি। এই যে চিলি চিকেন রান্না হয়ে গেছে। ওই দেখো চিকেনের পিসগুলো একটু অন্যরকম ভাবে কেটেছে, খুব সুন্দর করে চিলি চিকেনও। আর এখানে ওই একটু জিরা রাইস হয়েছে। এই হচ্ছে আজকের রাতের মেনু। আজকে কাকিমার বার্থডে ছিল, তো বার্থডেতে উদিত মানে কাকিমাই আর কি সব স্টুডেন্টদের এই দেখো খাইয়েছে। সুগার অ্যান্ড স্পাইসের একটা পেস্ট্রি ছিল, প্যাটিস ছিল। এখানে একটা তোমার আছে, পেস্ট্রি আছে, আর এখানে একটা কুকি টাইপের রয়েছে। কাকিমার বার্থডেতে এটা দিয়েছে। হ্যাঁ, প্যাটিসটা আমরা এইমাত্র সবাই মিলে খেলাম। পেস্ট্রিটা রয়েছে, কালকে মুনিয়া আবার ও একটু একটু করে ফ্রিজে রেখে খাবে। এই তো বাবাই বলছে এটা চিলি চিকেন না, ড্রাগন চিকেন হয়েছে পিসগুলো। এখন ঘড়িতে বাজে 1:45 আর ব্লগটা স্টার্ট করছি। আজকে রবিবারের রান্না বান্না সব কমপ্লিট। কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই চলো। এখানে হয়েছে ভাত, এটা হয়েছে কাঁচকলার খোলা বাটা, এখানে হয়েছে বাঁধাকপির তরকারি পেঁয়াজকালি দিয়ে, এখানে হয়েছে বড়ি দিয়ে পাবদা মাছের একটা তরকারি আলু বেগুন দিয়ে, এখানে হয়েছে চিকেনের ঝোল। এই হয়েছে আজকে রবিবারের মেনু দুপুরে। সবাই চান করতে গেছে, এদিকে আমার কাজকর্ম সব হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করতে শুধু বাকি আছে, বাসনগুলো একটু ওদিকে বার করে দেব, দিদি যেখানে বাসন মাজে। আর ওকে খাবারটা বেড়ে দিই, ও আগে খেতে বসে যাক, তারপর একে একে সবাই আসবে। আচ্ছা, দুটো জিনিস আমি বার করতে ভুলে গেছি। এই যে এখানে আছে রায়তা আর টক দই একটু নেব। এই দেখো এতটা খাওয়া হয়ে গেছে, আবার টক দই পাততে হবে। দইটা খুব সুন্দর, মানে আমি এর আগেও টক দই পেতেছি, কিন্তু টেস্ট বলো বা এই যে থিকনেসটা যেটা, এটা কিন্তু আগে আসেনি, জল জল মতো হয়েই থাকতো। এবারে দইটা এত অপূর্ব, আমি তো এবার থেকে মাটির হাঁড়িতেই পাতবো। চলো খাবার বেড়ে দিয়েছি, আসুক। শনিবারের ব্লগের সাথেই রবিবারের আমি এইটুকু ভিডিও শুধু করতে পারলাম তোমাদের জন্য। আর রবিবারে আমাদের কি রান্না হয়েছে
তারপর খাওয়া দাওয়া করে এই রান্নাঘর একদম পরিষ্কার টরিষ্কার করে একটু রেস্ট নেব। আর তার সাথে সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। এখন কয়েকটা দিন ব্লগ এরকম যাবে, মানে হয়তো এক একটা দিন স্কিপ হয়ে যেতে পারে, কারণ আমার মেয়ের ফাইনাল টার্ম এক্সাম স্টার্ট হয়ে গেছে, তো সেই কারণে এডিটিং হয়তো সময় পাবো কি পাবো না। পাশে থেকো, শুধু এইটাই আশা রাখবো। তাহলে চলো আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো। টাটা।